এই মডেলটা হচ্ছে আমাদের ইলাস্টিক মডেল, এখানে কোনো মডিফায়ার অ্যাপ্লাই করা নেই। এই মডেল থেকে আমরা বিমের ডিফ্লেকশন চেক করবো এবং আর্থকুয়েকের ড্রিফট এবং দর্শনের ইরেগুলারিটি কয়েকটি চেক করবো। তো বিম ডিফ্লেকশনের জন্য আমাদের বিম ডিফ্লেকশন শুধু লাইন লোডের জন্য ডিফ্লেকশন চেক করবো, আর একটা হচ্ছে ডেডলোড প্লাস লাইন লোডের জন্য চেক করবো। তো ডেডলোড প্লাস লাইন লোডের জন্য আমরা কম্বিনেশন ইউজ করি বিম ডিফ্লেকশন। ডেডলোড আর এত কম্বিনেশনে ডেডলোডের মধ্যে আমাদের 34 পার্সেন্ট সবাই আসবে। তো আরেকটা পার্টিশন এখন আমি যেটা করতে চাই পরেরটা রান করে নিব। দিনের শুধু লাইব্রেরি ডিসকাশন চ্যাপ্টার লিমিট হচ্ছে L/360 এবং ডেট প্লাস লাইব্রেরি ডিসকাশন L/360। আমরা বিভিন্ন চ্যাপ্টার চলবে। তো আমরা ডিসকাশন থেকে জাস্ট বিমের ডিসকাশনটা করবো। তো বিমের ডিসকাশন আমরা দেখতে পাবো যে হরিজন্টাল বা ইউএক্স ইউআই ইউজ্যাপ প্রতিদিকে ট্রান্সফারশন হচ্ছে। তো আমরা কি দেখি এখানে যদি ইউজ্যাপ হচ্ছে, এবং ইউজ্যাপ ট্রান্সলেশনটা আমরা এল করে থাকি। এটা হচ্ছে যদি টেলিভিশনের জন্য আমরা ইফেক্টটা করবো লাইভ লোডের জন্য। লাইভ লোডের জন্য আমরা প্রত্যেকটা মেইন দিকে দিকে দেখতে পারি, যেখানে আমরা কোথায় আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে। তাহলে আমরা করতে পারি চাইলে আমরা মোমেন্ট একদম কিছু আমরা এই ডিফ্লেকশনটা বের করে নিতে পারি কিছু কিছু লাইভ করতে। কিন্তু যেখানে আমাদের মোমেন্টটা ম্যাক্সিমাম আসছে, মিডিয়াম আসছে করে সবগুলো বের করে এখানে মোমেন্ট ম্যাক্সিমাম আছে। অর্থাৎ এফে এখানে আমার মোমেন্ট ম্যাক্সিমাম আছে, করেসপন্ডিং আমি কতটুকু মোমেন্ট রিফ্লেকশন হয়েছে সেটা আমরা পেয়ে যাই। যেমন দেখা দিচ্ছি যে 0.055 সেই রিফ্লেকশনটাকে আমরা শুধু লাইভ 0.055 রিফ্লেকশন আমি L/360 এখানে লেন্থটা আবার রাইট যখন করবো সেক্ষেত্রে আমরা লেন্থটা দেখে দেবো গ্রিনের লেন্থটা স্পিড। তো L/360 আমরা এখানে মিনিমাম লিমিট 1 ইঞ্চ আছে। তো রিফ্লেকশন আমাদের লিমিটের মধ্যে আছে। আরেকটা চেক করবো ডেডলক প্লাস লাইট কন্ডিশন। তো এটা যদি আমরা লোড কম্বিনেশন ডেডলক প্লাস লাইট বা বিভিন্ন রিফ্লেকশন থেকে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিফ্লেকশনটা পাঠিয়ে যাই 160। কতটা করা লাগবে আমাদের ম্যাক্সিমাম, যেখানে আমরা ম্যাক্সিমাম রিফ্লেকশন আছে সেই করসপন্ডিং পোর্শন নিতে হবে। সেখানে আলবাইট কত করছে 1.5 ইঞ্চ আমাদের লিমিটের মধ্যে আছে। আমাদের এরপর আর্থকুয়েক রিস্ক চেক করা লাগবে। আর্থকুয়েক রিস্কের জন্য আমাদের লোড কম্বিনেশনটা ইউজ করা লাগবে, ডিফাইন লোড কম্বিনেশন। এখানে আমরা যখন লোড কম্বিনেশন ক্লিক করছি, তো আমরা নতুন কম্বিনেশনটা করে দেখলাম আমরা এক কপি অফ কম্বিনেশনও করতে পারি। কপি অফ কম্বিনেশন কি করি, আমার এখানে আমার ডেড লুক সব থাকছে, লাইভ লোড হচ্ছে 0.5 এবং আমার আরেকটা মনিটর অন করা গেছে। আমি আজকাল যদি দেখতে চাই আমি চাচ্ছি কুইক দেখলাম রেসপন্স করি আমরা কন্ডিশন পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.0287।
যেটা আছে সেটা কিন্তু ইউনিটলেস, তার মানে হচ্ছে ডেল্টা বাই ইচ আকারে আছে। এবং আমরা যদি টা দেখি, আমরা যেটা পাবো একটা ফ্লোর কিউব, তার একটা ফ্লোর ডিসপ্লেসমেন্ট থেকে তার নিচে ফ্লোরের ডিসপ্লেসমেন্ট বাদ দিলে এটা আমি ড্রিফট পাবো, এবং ড্রিফটকে ইচ দিয়ে ডিভাইড করা অবস্থায় আমাদের ইউনিটলেস হয়ে যাবে, সেই কন্ডিশনে আমাদের ইফেক্ট প্রয়োগ করবে। এখন আসে আর্থকুয়েক ড্রিফটের জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ডেল্টা এক্স ই। তার মানে হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস থেকে আমি যে ডিফ্লেকশন পাচ্ছি, সেটাকে আমি যদি সিডি দিয়ে ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি এবং আই ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়ে ডিভাইড করি, তখন আমি যেটা পাবো ইনইলাস্টিক ডিসপ্লেসমেন্ট। and ভিউজ এখানে আর্থকুয়েকের জন্য ইনইলাস্টিক ডিসপ্লেসমেন্টটাই আমাদের বের করা লাগবে একটা স্টোরি থেকে তার নিচে স্টোরি, একটা স্টোরি তার নিচে স্টোরি রেসপেক্টে কতটুকু স্টোরি দিয়েছে। তো আমরা যেটা পাচ্ছি, আমরা সরাসরি ড্রিফট পাচ্ছি, কিন্তু আমাদের ড্রিফটটাকেও এখানে ড্রিফটটা যেটা পাচ্ছি ডেল্টা এক্স পাচ্ছি, ডেল্টা এক্স ই পাচ্ছি, সেটাকে আমরা ড্রিফট ইনালাস্টিক ডিসপ্লেসমেন্ট যদি নিয়ে যেতে পারি, তখন আমাদের সিডিকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আই দিয়ে ডিভাইড করতে হবে। তো আমাদের এখানে IMRF এর জন্য সিডি ভ্যালুটা দিচ্ছিল 4.5 and আই হচ্ছে 1, তো আমি এটাকে 4.5 divided by 9. এটা আমাদের লিমিটের মাধ্যমে আসছে। সিমিলারলি আমরা এটা করা লাগবে রাইট লিফট কেস কম্বিনেশন করতে, এটাকে ভর্তি করে রাইট লিফট এখানে যাবে। Point 0.08. তো এটাকে আমরা সিস্টেম মডিফাই করবো, ডিভাইড করবো। আমাদের আরেকটা জিনিস চেক করা লাগবে ইলাস্টিক মডেল থেকে, সেটা হচ্ছে টর্সনাল ইকুইভ্যালেন্স। তো একটা বিল্ডিং এর প্ল্যানে যদি আমরা দেখি যে আর্থকুয়েকের জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা ম্যাক্স আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট ডেল্টা মিক্স, তো এই দুটো থেকে আমরা ডেল্টা অ্যাভারেজ বের করে নিতে পারি, বা এখানে অ্যাভারেজ করতে পারি। তো ডেল্টা ম্যাক্স ওভার ডেল্টা অ্যাভারেজ যদি 1.2 এর চেয়ে ছোট হয়, তখন আমরা বিল্ডিংটাকে রেগুলার বিল্ডিং বলবো। 1.2 এর চেয়ে বড় হলে সেটা ইরেগুলার বিল্ডিং, এন্ড 1.4 এর চেয়ে বড় হলে সেটা একসঙ্গে ইরেগুলার বিল্ডিং হবে। তো আমরা এই ভ্যালুটা আমরা একটু চেক করবো আজকে এখন আজকে ওয়াই এর জন্য। প্লেন থেকে তো আমরা আজকে এক্স লোডের জন্য আমরা এই প্লেন থেকে ওই ভ্যালুগুলো নিতে পারি। এখান থেকে আমরা রিড করে ম্যাক্সিমাম মিনিমাম রিড করে অ্যাভারেজ করে ডেল ম্যাক্স ওভার অ্যাভারেজ করতে পারি। আরেকটা অপশন হচ্ছে আমরা বেসিসিতে গিয়ে সেটা চলে যাবো, সেখান থেকে জয়েন্ট আউটপুট চাচ্ছে ইনভেস্টটা স্টোরি ম্যাক্স ওভার এভারেজ এক্সপ্রেশন, এই রেশিওতে এখন আমাদের দর্শনের সেটা। তো এখানে দেখুন প্রত্যেকটা দুই দেখা যাচ্ছে যে 1.2 এর চেক কম, সো রেগুলার। So that's all for now. Thank you.